বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা শিখাবো তা হলো, যদি ঘরে বন্দিশ লেগে থাকে, অর্থাৎ আপনার ঘরে জাদু বন্দিশ আছে, আপনি অনেক টাকা ইনকাম করেন, আপনার ফ্যামিলির মানুষ সকলেই অনেক টাকা ইনকাম করে, কিন্তু ঘরে আনলে তা থাকে না, শুধু খরচ আর খরচ, খরচ আর খরচ, খরচ হয়ে যাচ্ছে। তো এই যে খরচ হয়ে যাচ্ছে, টাকা থাকছে না, জমছে না, যদি এরকম হয় এবং এটা অতিক্রম মানে এটা এত পরিমাণ বেশি হয় যে বোঝাই যাচ্ছে যে এটা আসলে বন্দিশের কারণে হচ্ছে। আবার অনেকের আছে দেখা যাচ্ছে যে আপনার বন্দিশের কারণ নাও থাকতে পারে, এমনিতেও দেখা যাচ্ছে তারা জমাইতে পারে না। কিন্তু সবসময় এটা হলেই হবে না। তারপর আপনি যদি আমল করেন, ইনশাআল্লাহ আশা করি এটা পরিবর্তন আসবে আপনাদের জীবনে। তবে যারা বিশেষ করে বন্দিশে আক্রান্ত, অর্থাৎ যারা বন্দিশে আক্রান্ত এবং ঘরে এভাবে কোনোভাবেই বরকত আসে না, রহমত ঢোকে না, সেক্ষেত্রে বলবো যে ঘরে অবশ্যই আপনারা কোনো ধরনের মূর্তি, ছবি, মানুষের মূর্তি, ছবি, কুকুর, এগুলো আপনারা ঘরের ভিতরে রাখবেন না এবং পালবেন না, এগুলো সবগুলো ছুঁড়ে ফেলে দিবেন বাহিরে। এবং ঘরে অবশ্যই সূরা বাকারা তেলাওয়াত করবেন এবং ঘরে সলাত আদায় করবেন, ইনশাআল্লাহ তারা খুব ভালো, বেশি ভালো হবে। তো যাদের ঘরে এই সব বিষয় আছে তারা এই আমলটা করতে পারবে, এবং যাদের ঘরে এইসব কিছুই করে না তারা আসলে এই আমল করে কোনো লাভ হবে না, কারণ তাদের ঘরে এমনিতেই কবর হয়ে আছে, তাই না? কাজ হবে না। তো আপনারা এই আমলটা কীভাবে করবেন, ঘরকে ঘরকে বন্দিশ মুক্ত কীভাবে করবেন, তো চলুন শুরু করা যাক। উজু করে 1 গ্লাস পরিষ্কার পানি নিতে হবে। এরপর ইয়া ফাতহু 111 বার পড়বে। পড়া শেষ হলে পানিতে একবার ফু দিবে। এরপর সেই পানি সকাল সন্ধ্যা ঘরের চার কোণায় হাতে একটু একটু করে ছিটিয়ে দিবে। মানে ঘরে আপনি যে সময় গ্লাসটা আপনি পাঠ করবেন, গ্লাসের পানি আপনি বোতলের মধ্যেও রাখতে পারেন, ওই গ্লাসের পানি আপনি বোতলে ঢেলে রাখতে পারেন, মিক্স করে আপনি এটা ছিটাতে পারেন। বুঝতে পেরেছেন? তো একটু একটু করে আপনি ছিটিয়ে দিবেন। এই আমল 21 দিন করলে ইনশাআল্লাহ ঘরের অদৃশ্য বন্দিশ দুর্বল হবে, রিজিকের পথ সহজ হবে, ঘর হালকা লাগবে ও বরকত আসতে শুরু করবে ইনশাআল্লাহ। খুবই ভালো একটি আমল, আপনি করুন, ঠিক আছে? আপনারা করুন, দেখবেন ইনশাআল্লাহ এমনিতেই আপনারা ফল পাবেন। যদি আপনাদের নিয়ত ঠিক থাকে, বিশ্বাস ঠিক থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আল্লাহর নামের প্রতি বিশ্বাস থাকে, আপনি আমল যদি আপনার বিশ্বাস না থাকে যে হবে কি হবে না, তাহলে কিন্তু হবে না। আপনাকে বিশ্বাস রাখতে হবে আমলের উপরে। দেখবেন যদি বিশ্বাস থাকে, আমল করেন, একসময় আপনি ঠিকই সাকসেস হবেন। কিন্তু বিশ্বাস না করে আপনি আমল করবেন না। যদি মনে বিশ্বাস না থাকে, আমল করবেন না। কিন্তু শিওর বিশ্বাস আছে এরকম আপনি আমল করতে পারেন। দরকার পড়লে আপনি আমলের আগে 2 রাকাত সালাত আদায় করে নিতে পারেন, বা আপনি যে কোনো ফরজ সালাতের পরেও আমলগুলো করতে পারেন, আরও পাওয়ারফুল হবে। তো এই আমলগুলো করলে ইনশাআল্লাহ ঘরের বন্দিশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো বন্দিশ ক্লিয়ার হওয়ার পরে অবশ্যই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো হবে। বিশেষ করে সূরা বাকারার 1 থেকে 5, সূরা বাকারার 255, তারপর হচ্ছে সূরা বাকারার 256, 57, ঠিক আছে? 256, 57 মানে আয়াতুল কুরসির পরের যে 2টা আয়াত আছে এটা পাঠ করবেন, এবং দেখা যাচ্ছে যে সূরা বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করলেন, খুবই ভালো। তাহলে শয়তান ঘরে প্রবেশ করতে পারবে না। তো এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ, দেখবেন ঘরের এমনিতেই বরকত আসবে, টাকা পয়সা দেখবেন এমনিতেই যে খরচ হয়ে যাচ্ছিল অনেক, এগুলো কমে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। তবে আপনাকে এই আমল নিয়মিত চালাইতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার সব কিছুই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে। তো যারা নতুন চ্যানেলে, তারা এখনই সাবস্ক্রাইব করে দেন এবং একটি লাইক করে দেন, আর পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।